হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন একটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন হবে সেটা শেষ পর্যন্ত দেখলেই বলতে পারবেন। তো সকাল সকালই হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা তৈরি করে নিতেছিলাম। ওইরই একটি ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমার মনটা ভালো, আবার বেশি ভালো না। আমার মেয়ের শরীরটা একটু অসুস্থ, তো কিছুই আর কি খাইতেছে না। তো যাই হোক, ওই জায়গা খাইতে চাইতেছে, তাই চেষ্টা করতেছি দেওয়ার। তারপর বলে যে খাবো, যেহেতু জ্বর আসছে তো আর অত বেশি ভালো লাগতেছিল না খেতে। তো যেহেতু শুকনো রুটি খাবে না, তো ভাবলাম যে ওর জন্য একটা পরোটা ভেজে দেই আর কি, হালকা চিনি এড করে দেবো যাতে ওর খেতে সুবিধা হয় বা ভালো লাগে। আর হচ্ছে এখানে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি কিন্তু শুটকির ভর্তা করে নিতেছিলাম। শুটকির ভর্তাটা হচ্ছে পটলের চোচা দিয়ে আর কি বানাইতেছিলাম। আগে পটলটাকে সুন্দর করে সিদ্ধ করে তারপর তেলে ভেজে হচ্ছে আমি পাটায় মিহি করে বেটে নিচ্ছি। আর এখন সাথে হচ্ছে আমি মলা মাছের শুটকিটা ভেজে অ্যাড করে দিলাম। এভাবে ভর্তা বানালে কিন্তু খুবই মজা লাগে। তো সকাল সকাল হচ্ছে একটু নাস্তাটা হালকা পাতলাই আর কি ভালো লাগে, বেশি ভারী কোনো কিছুই ভালো লাগে না। ভর্তা ভাজি দিয়ে কিন্তু রুটি খেতে বেশি মজা হয়। ওই কারণেই হচ্ছে ভর্তাটাকে আমি বানিয়ে নিতেছিলাম, ভর্তা দিয়ে রুটি দিয়ে খাবো। খাওয়ার পরে হচ্ছে আজকে একটু বাজারে যেতে হবে। তো আমার মেয়ের শরীরটা যেহেতু একটু অসুস্থ, এই কারণে ওকে রেখে আমাকে বাজারে যেতে হবে। গিয়ে কিছু কাঁচা বাজার আর হচ্ছে মাছও আনতে হবে, যেহেতু মাছ শেষ হয়ে গেছে। এই কারণেই আর কি আমি বাজারে চলে গেছিলাম, গিয়ে হচ্ছে বাজার করে নিয়ে আসলাম। তো বেশি কিছু আর কি বাজার করতে পারি না একা হাতে, আর কত কি করব। তো যা পারছি তাই আর কি মোটামুটি নিয়ে আসলাম। আলুর দামটা প্রায় মোটামুটি কম, কিন্তু সবজির দাম কিন্তু বৃষ্টির কারণে অনেকটাই বেড়ে গেছে। এই যে ছোট চাল কুমড়ার আর কি দেখুন, চাল কুমড়া, এই চাল কুমড়ার দাম আমার থেকে আর কি 60 টাকা নিচ্ছে। সাথে হচ্ছে 60 টাকা কেজি। মানে এই বৃষ্টির কারণে আর কি সবজির দাম অনেকটাই বেড়ে গেছে। শুধু আলু দামটা ছাড়া পেঁয়াজের দামটাও বেড়ে গেছে। এই চাল কুমড়াটা ছোট, কিন্তু দামটা আমার মনে হয় একটু বেশি নিচ্ছে আর কি। 60 টাকা এত ছোট একক তো ঠিক আছে, একক তো সুন্দর মতো হবে, দুই বেলাও হবে না। তো এই চাল কুমড়াটা আমার কাছে আর কি 60 টাকা রাখলো। হয়তোবা যেহেতু বৃষ্টির সিজন, অনেক আর কি সবজি ক্ষয়ক্ষতি, সে কারণে হচ্ছে হয়তোবা সবজির দামটা একটু বাড়িয়ে নিছে, হয়তোবা কম বেশি হবেই। তো আমার মেয়েটাকে যেহেতু আমি বাজারে নিয়েই কারণ ওকে নিয়ে ওর শরীরটা অসুস্থ, এই কারণে ওকে আর কি রেখে বাজারে গিয়েছিলাম। যাওয়ার পরে হচ্ছে বাজার করে নিয়ে এসে হচ্ছে আমি কিন্তু রান্নাটাও করে নেব। এ কারণে যা যা রান্না করবো তাই কিন্তু একেবারে বেছে কুটে বেছে তারপরে হচ্ছে আমি রান্নাতে চলে যাব, কারণ একবারে রান্না করে নিতে হবে। আমার মেয়ের শরীরটা একটু অসুস্থ, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর এখানে কিন্তু আমি কিছু মাছও আনছি, আর আমার মেয়েটার শরীরটা অসুস্থ, কোনো কিছু খাইতেছে না। তো যেহেতু পাঙ্গাস মাছ খুব পছন্দ করে বা ওর খেতে সুবিধা হয়, এই কারণে হচ্ছে আমি 2টা নদীর আগে তাজা পাঙ্গাস মাছ আনছি। আর এই পাঙ্গাস মাছ হচ্ছে ওকে আমি বোনা করে দেবো, যেহেতু কিছু খাইতেছে না। যেহেতু জ্বর আসলে বড় মানুষেরই অনেক খারাপ লাগে বা মুখ তিতে তিতে লাগে, ভালো লাগে না কোনো কিছু খেতে। তো আমার মেয়ের জন্য হচ্ছে আমি 2টা পাঙ্গাস মাছ আনছি। পাঙ্গাস মাছ 2টা হচ্ছে অনেক আর কি তাজা ছিল, এই কারণে আনছি। কারণ তাজা মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এখানে কিছু নলা মাছ আর হচ্ছে বাটা মাছ আনছি, অল্প অল্প করেই সব মাছ আনছি, কারণ এগুলো দুপুরের আগে কেটে হচ্ছে আমাকে ফ্রিজে রেখে দিয়ে আবার রান্নাবান্নাও করতে হবে। তো আমি কিন্তু এগুলো সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে কাটবো, যেহেতু পাঙ্গাস মাছের উপরে অনেকটা আর কি আবরণ থাকে কালো, ওই আবরণটা হচ্ছে সুন্দর করে ডলে আগে পরিষ্কার করে হচ্ছে আমি মাছটা কেটে নেব। কারণ কালো কালো আবরণের সাথে যদি মাছটা কেটে নেই তাহলে কিন্তু কালো কালোই থেকে যাবে, ওটা পরবর্তীতে পিস করে ফেললে কিন্তু ওটা ভালোভাবে ডলা যাবে না। আর হচ্ছে এখানে আমি মাছগুলো আর কি কুটে নিচ্ছি, ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে এখন আর কি যতটুকু রান্না করবো রেখে হচ্ছে বাকিগুলো ফ্রিজে রেখে দেব। আর আজকে আমি কিন্তু আমার মেয়ের জন্য আলাদা করে আর কি তরকারি রান্না করব। তো হচ্ছে আমি এখানে নলা মাছ
রান্না করব সাজনা ডাঁটা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করে। আর আমার মেয়ের জন্য টমেটো দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ আমি অল্প পরিমাণে ঝোল না আর কি ভুনা টাইপেরই করবো, যেহেতু ওর মুখে তেমন বেশি রুচি নেই বা খেতে পছন্দ করে না, তো ভাবলাম যে ভুনা হালকা একটু টক আর দিয়ে আজকে আমার মেয়েটাকে রান্না করে দেব। তো আমি কিন্তু হলুদ মরিচ মাখিয়ে এখানে মাছটাকে ভেজে নিতেছিলাম। আর আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে হচ্ছে সুন্দর করে ভেজে নিতেছিলাম। আর আমি কিন্তু মাছের মধ্যে বেশিরভাগ হলুদ আর লবণ আর পাঙ্গাস মাছ হলে একটু আর কি লেবু অ্যাড করি, যাতে পাঙ্গাস মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকে লেবু রস যদি একটু অ্যাড করি তাহলে কিন্তু ওই গন্ধটা থাকে না, অনেক বেশি ভালো লাগে খেতে। তো হচ্ছে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিতেছিলাম। আর মাছটা আমি আর বেশি পরিমাণে একেবারে ভাজবো না, কারণ বেশি ভাজলে দেখা যাবে যে রান্না করার পর একটু শক্ত শক্ত টাইপের থাকবে। আমার মেয়েটাকে আমি হচ্ছে একটু বোনা টাইপের করেই খাওয়াবো। তো আর কি একটু মাছটা এক পিসটা একটু ভাজাটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় সব কোটা বাসা করে রাখছি, এখন শুধু ধাপে ধাপে আর কি রান্না করে নিতেছিলাম। আর আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপুরা ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখবেন। আর আপুদের কাছে আমার আবারও একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ একটা ভিডিও বানাতে কতটা কষ্ট সেটা আমার আপুরা কিন্তু ভালো করেই জানে, আমার থেকে ভালো আপুরা জানে যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় ফ্যামিলিটাকে সামলিয়ে। তো আমার বেশি সমস্যা হতে দেখে মেয়েটাকে নিয়ে, ছোটো মেয়েটাকে নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড দিতে কারণে কিন্তু আমি একদিন পর পর ভিডিও দিই, কারণ আমার মেয়েটাকে দেখতে হয়, ছোট্ট মেয়ে, তো ওকে খাওয়ানো গোসল করানো বা একটা সংসারের অনেক দায়িত্ব থাকে। তো ওই দায়িত্বগুলো পালন করে হচ্ছে এখানে আমার এই ভিডিও দেওয়া, হয়তো বা শখে থেকে দেয়। তো যখন আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে বা লাইক দিয়ে ভিডিও দেখে, তখন মনে হয় যে আরেকটা ভিডিও দিই, কারণ আমার আপুরা তো অনেক বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার মেয়ের জন্য যে তরকারি রান্না করবো ওর মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে সব মশলাই কম কম করে অ্যাড করেছি, শুধু আর কি মরিচের পাখিটা ছাড়া, কারণ মরিচের পাখি দিলে অনেকটা ঝাল হয়ে যাবে, এ কারণে আমি মরিচের পাখি দিইনি, শুধু এক পিস আর কি কাঁচা মরিচ অ্যাড করে দিলাম সামান্য ঝালের জন্য। এটা ঝাল লাগবে না, তারপর আর কি দিলাম একটু ফ্লেভারের জন্য। তো হচ্ছে আমি মাছটা ধুয়ে কিছুক্ষণ হচ্ছে রান্না করে নেব, অল্প পরিমাণে ঝোল দিয়ে হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। আর বেশি পরিমাণ ঝোল দেবো না, কারণ যেহেতু এটা ভুনা টাইপেরই থাকবে। তো আমার মেয়েটা অসুস্থ হলে খুবই আর কি ভেঙে পড়ে, বা ওই মানে এমন এমন কথা বলে যেগুলো হয়তো বা একটা মায়ের পক্ষে সহ্য করা সম্ভব হবে না। আমার মেয়েটা সব সময় এমনি খুব শান্তশিষ্ট, কিন্তু যখন অসুস্থ হয় তখন কিন্তু একটু বিরক্ত করে বেশি, কারণ অসুস্থ হলে বড় মানুষেরই দেখবেন অনেকটা বিরক্তি ভাব চলে আসে, আবার দেখা যায় যে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। তো ওরও তার ব্যতিক্রম না, ওর খুবই অসুস্থ হয়ে গেল। তো অসুস্থ হয়েছে, ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দেবে, আল্লাহর উপর ভরসা। আমার মেয়েটার জ্বর ঠান্ডা, আর এই সিজনে দেখতেছি প্রত্যেকের ঘরে ঘরেই জ্বর ঠান্ডা, মানে যেহেতু সিজন পাল্টাইছে, গরম এখন কিন্তু অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে গরম, আবার অনেক সময় ঠান্ডা পড়ে, বৃষ্টি হয় ঠান্ডা হয়, আবার অনেক সময় প্রচুর পরিমাণে গরম, সব মিলিয়ে জিলে আর কি ঠান্ডা জ্বর আর কি সবার ঘরে ঘরে আর কি দেখা যাইতেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার সাজনা দিয়ে নলা মাছ রান্না করা শেষ। সাজনে ডাঁটা আর হচ্ছে টমেটো আলু দিয়ে সাজনার এই তরকারিটা কিন্তু অসাধারণ ছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর আমি কিন্তু সব সময় আর কি চেষ্টা করি ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না, লাস্টে কিন্তু ধনিয়া পাতাটা অ্যাড করলে দেখা যায় যে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো হচ্ছে আমি ধনিয়া পাতা অ্যাড করে হচ্ছে তরকারিটা অনেক সুন্দর করে রান্না করে নিলাম।
তো আজকে আর ভিডিওটা বড় করতেছি না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।